শীতকালে তো প্রচুর গাঁদা ফুল পাওয়া যায়, আর গাঁদা ফুল দিয়ে ঘর সাজাতেও ভীষণ ভালো লাগে। আমি কিছু কিছু জায়গা গাঁদা ফুল দিয়ে আমার বাড়িতে ডেকোরেট করে রাখি। এবার গাঁদা ফুলগুলো একটু হালকা হালকা শুকিয়ে যাওয়ার পর আমি না সেগুলোকে একটা প্লেটে করে রোদে শুকোতে দিয়েছিলাম। আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম যে গাঁদা ফুল দিয়ে অনেক কিছু শুকিয়ে তারপরে তার থেকে ডাস্ট পাউডার বানিয়ে বানানো যায়। তো আমি কিছুটা গাঁদা ফুল একটু শুকিয়ে নিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে রোদে। তোমরা এর আগে ভিডিওতে দেখেছেও নিশ্চয়ই। আর সেদিন সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম ধূপ। আমি যেহেতু ধূপ জ্বালাতে ভীষণ ভালোবাসি, তাই ইউটিউবে এই ধূপ বানানোর জিনিসটাকে আমি খুব ভালো করে দেখে নিয়েছিলাম। কিন্তু তার সাথে দেখেছিলাম ধূপ বানাতে গিয়ে তারা গোলাপের পাপড়ি, কমলা লেবুর খোসা, ধুনো, গোবরের ঘুঁটে, তারপর নারকেলের ছোবড়া, এসব অনেক কিছু অ্যাড করেছিল। আসলে আমি তো এর আগে কোনো দিন বানাইনি, তাই বানাতে পারবো কি না বা কেমন হবে বিষয়টা যেহেতু জানি না, তাই আমি খুব একটা জিনিস এর মধ্যে অ্যাড করিনি। বাড়িতেই যা যা জিনিস অ্যাভেলেবেল থাকে আমি সেগুলোই এর মধ্যে অ্যাড করেছিলাম একটু তেজপাতা, দারচিনি, লবঙ্গ, কর্পূর। সেগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে তারপর সেগুলোকে একসাথে মিলিয়ে খুব ভালো করে ঘিটা দিয়েছিলাম, কারণ খুব ভালো করে ঘি না দিলে জিনিসটা ভালোভাবে মাখা যাচ্ছিল না, আর মাখার পর মণ্ডও তৈরি হচ্ছিল না, একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছিল। তাই অনেকটা পরিমাণ ঘি লেগেছে, মানে এই যে শিশিটা দেখেছো তার থেকে আরেকটা শিশিও ঘি এর মধ্যে লেগেছে। তারপর ভালো করে মেখে কিছু খানিকটা আমি গোল গোল শেপ করেছি আর কিছু খানিকটা কোন শেপ করে নিয়েছিলাম। বানানোর পর এগুলো রোদে খুব ভালো করে শুকোতে হবে। বানানো যে খুব একটা ঝামেলার তা কিন্তু নয়, কিন্তু বিষয়টা হলো জ্বালানোর পর বুঝতে পারবো যে ডিফারেন্সটা কী বাইরের কেনা ধূপের সাথে বাড়িতে নিজের হাতে বানানোর।